আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য পর্বের মতো আজকেও আপনাদের সামনে এসেছি এই পর্ব নিয়ে। আশা করব অন্যান্য পর্ব যেভাবে আপনারা দেখেছেন এই পর্ব ইনশাল্লাহ আপনারা দেখবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা পবিত্র অজু সম্পর্কে আলোচনা করছিলাম। অজুর মাকরু এবং কোন কোন কারণে অজু নষ্ট হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা তায়াম্মুমের ফরজ এবং গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি যে পবিত্রতা অর্জন করার জন্য, নামাজ পড়ার জন্য, কুরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমরা সাধারণত অজু করি এবং এই অজু কোনো কারণে যদি আমরা করতে না পারি, তার বিকল্প হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য একটি পন্থা দিয়েছেন, সেটা হচ্ছে তায়াম্মুম। অর্থাৎ অজুর পরিবর্তে যে কাজটি করে আমরা পাক পবিত্র হই সেটি হচ্ছে তায়াম্মুম। এবং এই তায়াম্মুমের মধ্যে ফরজ হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে নিয়ত করা, 2 নম্বর হচ্ছে পবিত্র মাটির মধ্যে হাত রেখে সমস্ত মুখমণ্ডল মুছে করা, 3 নম্বর হচ্ছে পবিত্র মাটির মধ্যে হাত রেখে 2 হাতের কনুই পর্যন্ত মুছে করা। এই 3টি কাজ পরিপূর্ণভাবে যদি সমাপ্ত করেন তাহলে তায়াম্মুম হয়ে যায়। অর্থাৎ অজুর বিকল্প এই কাজটি। তখন তায়াম্মুম যদি কেউ করেন তারপরে নামাজ পড়তে পারবেন, কুরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। এবং তায়াম্মুমের যে যে কারণে তায়াম্মুম নষ্ট হবে, ঠিক যে যে কারণে অজু নষ্ট হয় সেই সব কারণে তায়াম্মুম নষ্ট হয়। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, যে আমরা কোনো অসুবিধার কারণে যদি অজু করতে না পারি তার বিকল্প হিসাবে তায়াম্মুম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তাই যদি কেহ কোনো অসুবিধার কারণে অজু করতে না পারেন তার বিকল্প হিসাবে তায়াম্মুম করে নেবেন এবং এই তায়াম্মুমের মধ্যে যে 3টি ফরজ রয়েছে সেই ফরজগুলো আদায় করে তায়াম্মুম করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব যে গোসলের মধ্যে ফরজ কয়টি ও কি কি। গোসলের মধ্যে ফরজ হচ্ছে 3টি। প্রথম ফরজ হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা। 2 নম্বর ফরজ হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়া। 3 নম্বর ফরজ হচ্ছে সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা। এখানে উল্লেখ করতে পারি, যদি কোনো মানুষের উপর গোসল ফরজ হয় তাহলে এই গোসল করতে গিয়ে গোসলের যে ফরজ 3টি রয়েছে এই অবশ্যই এই 3টি ফরজ আদায় করে গোসল করতে হবে। যদি কোনো কারণে
এই 3টি ফরজের মধ্যে কোনো একটি ফরজ ছেড়ে দেন তাহলে গোসল হবে না। এবং যদি নরমাল গোসল হয়, স্বাভাবিক গোসল হয়, তাহলে এই ফরজের মধ্য থেকে যদি কোনো কারণে অথবা ভুলবশত কোনো ফরজ ছেড়ে দেন তাহলে গোসল করা হবে। তাই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আশা করব ফরজ গোসল হোক অথবা স্বাভাবিক গোসল হোক, সব সময় অজর ফরজ গুলাকে আদায় করে আমরা গোসল করার চেষ্টা করব, আমরা গোসল করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই যে ইসলামের মৌলিক কিছু বিষয় রয়েছে যেগুলা সম্পর্কে আমরা আলোচনা করলাম, এটা আসলে খুব সহজ এবং অনেকের কাছে মনে হবে খুব সহজ জিনিস, কেন আমরা বারবার আলোচনা করি। আমরা বারবার আলোচনা করি এজন্য যে এই বিষয়গুলা যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই, এবং বারবার যদি আমরা আলোচনা করি শুনি তাহলে কখনো আমরা ভুলবো না। এই বিষয়গুলো আমাদের মধ্যে সবসময় স্মরণ থাকবে, আমরা অন্যকেও বলতে পারবো। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।